নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরাও ভালো আছি। এই যে এখন হলো সকালবেলা, সাইকেলে কি রং করা হয় নাই? হ্যালো হ্যালো হ্যাঁ বলো বলো তিন এনে হয়েছ। হ্যাঁ বলো যাবি নাকি? গেলাই বলো, গেলাই না গেলে থাক। তো যখন আমরা যাইতেছি খেতে যাবো, একটু খেতে যাইয়া ওই যে কয়েকটা ডাটা আছে, ডাটা গুনে বেশ নিয়ে যাবো। এই যে এই এলাকায় নিয়ে যাবো। নিব নাকি নাই নিব? হ্যাঁ কেমন জানি বেসা আমার যাবে মন চায় না। ওই গেলে পরে আমরা গেলে পরে সব নেই না। মুরব্বীরা আছে 20 টাকা জিনিস 5 টাকা। কয়টা কয়ে দেয় যারা জানো? কি যে কয়টা করে দেয় দেয় দেখি, তারপরে কয়টা দেয় না দেয়। তবে একটা কম একটা বেশি। কুয়াশা পড়ছে, মোটামুটি অনেক কুয়াশায় পড়ছে। তখন সকাল সকালই দাঁড়া দাঁড়া বেরিয়েছে হাইগে। এত বক কেড়ে খেতে আমার খেতে এই দেখো কত গুনে ইনে বরিস গে। এনে বক বরিস এনে দন যাব। দাঁড়া তো বড় হয়েছে, ওই জনকে জল ওই জল দেওয়া না মনে হয় বড় হয়েছে রে মা। আমি তো হেই চাইছে জল দিব না। সুন্দর হয়েছে ডাটা, ডাটা গুলো সুন্দর হয়েছে পুরো, তাই না মা? এই জিন দিয়া বড় হয় নেই, আবার কি বইনে জন যাবো না দিয়া? সুন্দর হয়েছে ডাটা, খাইতে বলো না মা? সার ছাড়া এমনি একটা সার দিই নাই, মানে একদম মোমের মতো গলে থাকে না মা? সকালবেলায় হয়েছে আজকে দাঁড়া নিয়ে যাই দেখি। দাঁড়া তো চাহিদা আছে, কিন্তু আমরা নিলে সময় চাহিদা নেই, কিন্তু এমনি চাহিদা আছে। এতই না, এতই না দেখছি আটি মানে ইংরাম না ইংনা খেয়ে নিয়ে রাখবো, কারণ ওই এক সাইজে দাঁড়াই নিয়ে নেবো না। এই যে আবার খেয়ে নিয়ে রাখতে পারো। এই যে দেখেন কত সুন্দর সুন্দর এবং কি বড় বড় হয়েছে ডাটা। মানে ডাটা গুনের দিয়ে দিছে আর বুঝছ, গ্যারান্টি বলতে এই যে অনেক ভালো হইব ডাটা না। কিন্তু এই যে আমাকে এই ইয়ের কারণে, বৃষ্টির কারণে জল দিয়ন যায় নাই, এই খাতেই জল দেয় নাই, তাহলে দিন কেমনে? বেশি ছোট তা উঠেও না। তো যাই হোক, আমি দাঁড়া উঠে নো এই জিন দিয়া দাঁড়া গুনে। এই যে একটু পরে সূর্য উঠবো,
একদম লাল হয়ে গেছে গা। আর এই পাশে আমাদের দাঁড়া তোলা শেষ, অন্তরে আছে দাঁড়া মোটামুটি অনেক। মা অন্তরে ও বানছে দাঁড়া, ওই যে আগে যেমনি হয় না, তাই না মা? কয়টা করে বিয়ন মাখবো? এই যে দাঁড়া, দাঁড়া কোনো কতটা সুন্দর। দাঁড়াটি খুব সুন্দর। কয়াটি হইব মা? 20 টাকা করে আটি বান্ধব না? দাঁড়া উঠানো হয়ে গেছে, উঠিয়ে দুয়াটা হয়েছে, তখন আটি দিই আমি, আটি বেঁধে নই দাঁড়া। এক আটি 20 টাকা করে হয়েছে না? এরকমই তো দেয়। কয়টা? কেন 10টা 10টা করে, একটা 2 টাকা করে এমনি তো দেয়। হ্যাঁ তার করে দিলে, আমি তো আনজাতির মধ্যে বানছি। আমার মোটা মোটা এই যে নকনকা, এটি 20 টাকা করে, এটি ঠিকই আছে। দাঁড়ার তো দাম। তো এই যে বাক করা হয়েছে, 9টি দাঁড়া আছে। নাড়াকাটি না আরেকটা করে দিবে নাকি? হয়েছে না 20 টাকা দাঁড়া। 20 টাকা কয় টাকা? 20 টাকা মানুষেরই লাগে না 20 টাকা, কারণ 4টা করে দাঁড়া হয়েছে, আর একটু বড় বড় না, এনে 4টা করে দাঁড়া দিছে 30 টাকা, 5টা করে দাঁড়া। কুয়াশা বার বানছে দাঁড়া গুলো, যে একবার সার ছাড়া একবার দেশি দাঁড়া, এরকম দাঁড়া কেউ বেছেই না, সবাই সার দেয় দাঁড়ায়। ওই যে সূর্য উঠে গেছে গা। তো এই যে দাঁড়া উঠাইছি, এখন আবার নিতেছি পাট শাক। এই যে ওরা পাট শাক নিয়ে যায়, এই যে নৌকার উঠাইছি, 3-4 আটি নিয়ে যাবো আর কি। যে ঘন করে বুনছিলাম ওই লই না, ধরো ঘন করে বললে না ই করে বেশি আর হারতাম না খাইয়ে, খালি পাতলা হয়েছে। হ্যাঁ ঢেঁড়স গাছ সুন্দর হয়েছে, ফুলে হাপুর বানছে ঢেঁড়স গাছ। এই যে ঢেঁড়স গাছে ফুলে বানছে। এই যে পাট শাক উঠিয়ে ধুয়ে নিলাম। এগুলো তো একদম সার ছাড়া, তো এই খেতে কিন্তু সারও দেয় নেই, কারণ সার দিলে এটা অন্যরকমের জায়গা। ওই যে সার ছাড়া খাম। কয়টা আটি? 20 টাকা। আগে বাক করে নাও। কয়াটি ওই দেহ অনেক তারার দাম কম, তো সেই এর পাট শাকের দাম একটু কম। দেখে
এর ডাকলে একটু মিলিয়ে মিলিয়ে দাও ব্যক্তিতে, আরে কাটি তৈব না, বোঝা নাই ওইব কি ওইব আরে কাটি বানাইলে আবার হইব না। তাহলে আর কটা উঠিয়ে নিয়ে আহি, আগটা উঠিয়ে নিয়ে আহি তাহলে তাহলে আবার কমাও কে আবার জানি কম কয় না, 10 টাকাটি কয় না, আর 10 টাকাটি কইব। তো এই যে আমাদের কাজ কাম শেষ, আর নিয়ে যাবো 20 টাকা করে পাট শাক, অল্প হইল না। তা মানে 20 টাকা করে নিব না, 10 টাকা করে কম হয়েছে। তো নিয়ে আসি আর 2টা। তো আমি আমার বাড়িতে ছিলাম, ওই গাবলার নিয়ে, ওই গাবলাইতেও হইব না। আর কালকে সারা রাত গাড়ি গেছে মানে অফিস ছুটি হয়েছে, সব অবশ্যই সারা রাত গাড়ি গেছে। এই দেখেন ধান খেতে কত মাকড়সায় বাসা করছে, হয়েছে। এই যে আমাদের দাঁড়া এবং শাক তোলা শেষ, ওটাই নিয়ে পারতাম না, তাহলে গামছা নাও না। এই তাহলে দাঁড়া কয়াটি, দাঁড়া 9 আটি, আর হইল শাক হইল 6 আটি না। সুন্দর। তো যাই হোক, আমি ওখানে এই বেশ পাওয়া যাই শাক আর এমনি দাও। হ্যাঁ, অনেক সুন্দর ডাটা আর শাক। তো যাই, এই যে আমি চললাম দাঁড়া বেচার উদ্দেশ্যে। ওই যে মা, এই যে মাথায় আর কি সব কিছু আছে। তো চলেন যাই, দেখে আহি কয় টাকা করে বেচতে পারি। তো এই যে ঘুরতে 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 ওই যে ওই পাশ দিয়ে আইসি, আবার এই পাশ দিয়ে যাইতেছি। ওনার 3 আটি দাঁড়া আছে, 3 আটি না 4 আটি নিয়েছিলাম, 9 আটি। তো এখানে আবার ওই যে দোকানের পাড়ে যাবো, দেখি লোকজন আছে নাকি দোকানের পাড়ে। 4 আটি তো আছে, আর বেঁচে তো জেলেই তো হয়েছে। আবার বাড়িতে বাড়িতে যাওয়া লাগে, কিন্তু বাড়িতে বাড়িতে গেতে তো শরম করে, বাড়ির ভিতরে তাও চিনা বাড়ি থাকলে আন্দাজে যাওয়া যায় না। তো যাই হোক, দেখা যাক। আর 4 আটি আছে, 9 আটি 5 আটি বেশি, আর 4 আটি আছে। আর শাক নিয়েছিলাম 6 আটি, 6 আটির মধ্যে 6 আটি বেচা হয়েছে। এই যে তারা বেচা শেষ হয়ে গেছে, এই যখন বাড়ির দিকে যাইতেছি। এই যে আমাদের বাড়ি, কুয়াশা অন্তরি শেষ হয় নাই, কিন্তু অন্তরি আছে। খুবই সুন্দর পরিবেশ, সকালবেলা বাতাস আছে। আর এই যে এই পুকুরের মাছ নিয়েছিলাম হ্যানকে, কাতল মাছ 2টা, আর হলো মলা মাছ হয়েছিল, বহুত মাছ হয়েছিল। এক আটি আর কি 20 টাকা করে বেচছি। তো পরে আর 2 আটি আসছিল, ওই 2 আটি কি করবো, ওই 2 আটি না ঘুরুম না, তার নিকে এক করে দিয়েছি। তো 10 টাকা কম দিছে। তো যাই হোক, এখন বাড়িতে যাই। আর কোকিলে কু কু করতেছে। আজকে তো বাতাস আছে,
বাতাসটা সারাদিন থাকলে ভালো লাগে। তো সকাল সকালে আবার একটু ঘাস কাটতে যাইতে হইব না। ওই যে মা গেছে, ওই যে মা মনে হয় ঘাস কাটতে গেছে নাকি। তো এটা রাইখে এই যে এটা আমি তাহলে কাছে নিয়ে যাই। মা গেছে এই যে দাঁড়া খেতে দিয়ে মনে হয় যাই বেরতে গেছে, কারণ ওখানে এক একজন এক এক কাজ করে। মনে করেন যে অনু সব বাড়ির কাজ কাম সারে, আবার মা এই যে মানে যখন মা তো সারাদিন কাজের মধ্যে, সবাই কাজের মধ্যে থাকে, আমি খালি একটু ঘোরাঘুরি করি। জীবনে যে মির্জাপুর যাওয়া লাগে, হাট বাজার করা লাগে, ইটা করা লাগে ওটা করা লাগে, মানে দৌড়াদৌড়ি পাওয়ার লাগে। আর মা আমরা বাড়ির মাঝে মাঝে আমার মা ঘাস কাটে, ওই যেমন গেছে আমি কই হেরম না। মানে কাম ছাড়া যদি না করবার কই সেটা আরো বেশি করে করব, কাম ছাড়া একটু বসে থাকবো না। আমাকে দিদি আর অনু রান্না বান্না এই যে টুকটুক করে ইটা ওটা করবো। তো বাড়িতে যাই, বাড়িতে যে ঘাস খেয়ে বানছে গো, যে কে কি করে। কি করলাম তোমার দাঁত বেশ হারছে, পেট পাক পাড়া, কালকে তো সারাদিন আর কিছুই খাও নাই। সকালে কাজকর্ম শেষ, তুমি কি বাচ্চান মানছ? সকালে দাঁড়া নিয়ে গেছিলাম, পাট শাক নিয়ে গেছিলাম, তাই করে গাছ কেটে আহিয়া মা মনে হয়ে গেছে। তো এই যে খেতে যাবেন এই জায়গায় পাইছে আছে, কাছে আছে, বলছে মা কয়টা দেখি কাটছে, তো নগে কাইটে এক পয়সা এক বস্তা নিয়ে আসি। আর মা কিন্তু খুবই পরিশ্রম করে, আর এখন তো পরিশ্রম কমই, আগে যে পরিশ্রম করছে বাবা দেখলে মাথা নষ্ট। এই যে ক্ষেত খোলা আছে দেখছেন, এই যেগুলো এটা সব নিজেরাই করতাম। আমি যখন কিনা বাড়িতে থাকছি, যখন কিনা লেখাপড়া করছি, তখন তো আমি আর মাই করছি সব কিছু। আর হইলো যখন চাকরিতে গেছি, আর চাকরিতে যেহেতু আমি মনে 3-4 বছর চাকরি করছি, চাকরিতে যেহেতু আমাদের ওই রকম বেতন না, আমরা হেল্পার পোস্টে আসছিলাম, ওই 8,000 টাকা বেতন চাকরি করছি, ওভার টাইম দিয়ে 12-13 হাজার টাকা পড়ছে। তো খাওয়াই থাকায় 5,000 টাকা লাগছে, আর হাত খরচ হয়তো 2-3 হাজার টাকা আর দিয়ে বাড়িতে পাঠাইছে। তো তখন খুবই পরিশ্রম করছে মা। তো হ্যাঁ তুলনায় এখন তো খুব কমই, উপরওয়ালাই করলে আপনাদের আশীর্বাদ আছে, দোয়া আছে, এখন আগের মতো আর কি পরিশ্রম হয়, পরিশ্রম করে কিন্তু আগের তুলনায় কম। কিন্তু আস্তে আস্তে জানি এই পরিশ্রমটাও কমাইতে পারি। তুমি ঘাস কাট বানাইছো কে? মেনছি নিয়ে যায় গাতের নিগে কলছে না, তাই কি ঘাস কাটবা? কেটে না কত নিয়ে গেছে গানে পেয়েছে। আর কি আনবা কইছ? পেয়েছে সালাবে কি আনছি? ওখানে তুমি রেস্ট নিবে, ওখানে যদি এত কাম করো, আগে তো কাম করছ, বুয়ে বেঁচে থাক পারলে তো সংসারে করবা গেলে তো কাম করাই নাকবো, তাও একটু ই করে করবা, একটু কম বেশি আছে না, জীবন ভরা কাম কইরাইছ। আগে কি কাম করে করানো না, এই যে ধান কাটতো আগে তো কামলা দিয়ে কাটতো, কাইটা নিয়ে এনে সব আমরা নিজেরাই মাথায় করে নিতাম না মা, মাথায় করে নিয়ে মা খালি বোঝাবেন না দিত, আমি খালি মাথায় করে নিতাম। তারপরে আমি আর মা খালি যে ড্রাম আছে আগের দিনে ড্রামে, ওই ড্রামে বাইরে যেতাম, তাই না? তো কত সুবিধা হয়েছে, এখন কত কাম কমছে। এই যে ক্ষেত মেট এখন কামলা দিয়ে নিরে, আগে কি তাই নিরেছি, খালি কামলা দিয়ে বুনছি,
তারপরে 2টা করে নিরাম দিয়ে নিয়েছি, নিজেরাই তো দিয়ে নিয়েছি। তারপরে তো ওই যে হইছে ওঠানির মধ্যে করা মনে করো কত কম, আগে তো রান্না বান্না করা লাগছে তাই না, আগে রান্না বান্না করা লাগছে, সংসারে যত কাজ আছে, তারপর গরু বাছুর আসাল হ্যাংনে সব কিছু করা লাগছে তাই না। তো যাই হোক, এই যে অনেক আর কথা না বাড়াই, তো কাজ করে নই, রোদ উঠতেছে, কাজ করে এই যে কাছে আছে। তুমি কোনটা নিয়েছো, ওটা দাঁড়া আছে তোমারটাই? তো মানে এই ঘাস কেটে নই, এই যে তুলতে গাছ আছে, তারপর আমরা দেখাবো। তো এই যে আমাদের ঘাস কাটা শেষ, মায়ে এতাল কাটছে, আমি এতাল কাটছি, তো মোটামুটি সব মিলিয়ে 1 বস্তার মতো, 1 বস্তার মতো হইব না, হইব, কারণ গাছটি বইলে নয়। গাছ তো থাকেই না, নিয়ে যায় গা। আর কয়দিন 7 দিন পরে থেকে আমি ওই যে ওডি কারণ আবো বাগানের ডি, ওই ক্ষেতের ডি, কারণ তাও খাই নাকি। গাছটি বয়ে নিয়েছি, ওই যে পাইছাই বোন, তুমি কি পাইছি নিয়ে যাবা? আজকে ঘাস হয়েছে 1 পাইছে আধা ফালা, আধা ভুল করছি না, 1 সালা হয়েছে, আধা পয়সা হয়েছে, খালি আজ তোমার নড়েই না, ঘটনা কি? আজ তোমার নড়েই না, ঘটনা কি? আমার ঠুকর দিব, আমার ঠুকর দিব, ধরো ও নামায় দে, আরে না আমি ঘরে থেকে নামিয়ে দিছিলাম, তারপর থেকে ঘরে উঠছে, ঘরে উঠে পায়খানা করছে ভিতরে, তারপর ধরে নামিয়ে দিছি, তারপর তেল ঠুকরায় দিদির পাশে পাশে দূর। আজকে আবার গোড়া চাপিয়ে দিতে হইব, নামবো, এই যে জল টল নষ্ট হয়ে গেছে, থাকো খের দিমু না গাছ দিমু, এই যে গাছ নিয়ে এসে পড়ছি বাড়িতে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।